ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ। বিকজ পার্টস অফ স্পিচ হচ্ছে একটা বক্তব্য। স্পিচ মানে হচ্ছে একটা বক্তব্য, পার্ট মানে হচ্ছে একটা অংশ, অর্থাৎ পার্টস অফ স্পিচ হচ্ছে একটা বক্তব্যের অংশ। ফর এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ দ্য বুক ইজ অন দ্য টেবিল এই সেন্টেন্সের দ্য বুক হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, ইজ হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, অন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, দ্য টেবিল হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। এই সেন্টেন্সে মানে সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। ফর এক্সাম্পল, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, নাউন কি? নাউন মিন্স নেম, অর্থাৎ নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বোঝায়। সেটা হতে পারে কোনো স্থানের নাম, কোনো ব্যক্তির নাম, অথবা হচ্ছে কোনো কিছুর ধারণা, বা হচ্ছে কোনো পশু পাখির নাম, কোনো ব্যক্তির গুণের নাম, বা কোনো প্রাকৃতিক জিনিসের নাম। তাহলে রহিম এখানে একটা ব্যক্তির নাম, ঢাকা হচ্ছে একটা স্থানের নাম, টাইগার হচ্ছে একটা প্রাণীর নাম, জয় হচ্ছে আনন্দ, সেটাও হচ্ছে একটা নাউন। ফর এক্সাম্পল, সেন্টেন্সে যদি বলি রহিম প্লেস ফুটবল, এখানে রহিম হচ্ছে নাউন। প্রনাউন কি? প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রনাউন। আগের সেন্টেন্সে নাউনে বলেছিলাম যে রহিম প্লেস ফুটবল, এখানে আমরা বলছি হি প্লেস ফুটবল। এখানে নাউন রহিমের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে, এখানে হি হচ্ছে প্রনাউন। তাহলে প্রনাউন কি কি? আই, উই, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে প্রনাউন। আমরা না বলে হি না বলে বলতে পারতাম দে প্লে ফুটবল। এখানে হি যখন ব্যবহৃত হয়েছে তখন দেখো প্লে এ ভার্ব, ভার্বের সাথে এস যোগ হয়েছে, কিন্তু যখন দে ব্যবহৃত হয়েছে তখন কিন্তু ভার্বের সাথে এস যোগ হয় নাই। বিকজ ভার্ব ফ্যাক্টর, সাবজেক্ট ফ্যাক্টর, এটা পরবর্তী আলোচনা করা হবে যে কেন এখানে ভার্বের সাথে এস হয়েছে, কেন ভার্বের সাথে এস হয় নাই। তারপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্লাস প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ অথবা অবস্থা বোঝায়। কার দোষ গুণ বলছে? দেখেন লিঙ্কটা পার্টস অফ স্পিচের। নাউন হচ্ছে নাম, আর নাউনের পরিবর্তে যে যা ব্যবহৃত সেটা হচ্ছে প্রনাউন। আর অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রনাউনের দোষ গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়। এখানে প্রনাউন অ্যাডজেক্টিভ হচ্ছে কি গুড, ব্যাড, মাছ, অথবা কোনো সংখ্যা 10 লিখছি। তাহলে রহিম ইজ গুড বয়, তাহলে এখানে রহিম হচ্ছে ভালো ছেলে। কার গুণ বলছে? রহিমের। তাহলে রহিম ছিল নাউন, তাহলে রহিমের গুণ বুঝাইছে, সেটা হচ্ছে কি এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আবার বলছে হি ইজ গুড বয়, তাহলে হি হচ্ছে এক প্রনাউন, তাহলে সে হচ্ছে ভালো বয়, তাহলে প্রনাউন। এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন অথবা প্রনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বুঝাইলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, আর একটা এক্সাম্পল যদি বলি যে রহিম বাইস 10 ম্যাঙ্গো, রহিম 10টা আম কিনেছে। এখানে 10 হচ্ছে যেহেতু ম্যাঙ্গো নাউন, এখানে 10 হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এখানে 10 হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আসে কি ভার্ব। ভার্ব ভার্ব একটা সেন্টেন্সে ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ভার্ব নিয়ে হচ্ছে পরবর্তী আবার আলোচনা করব পরবর্তীতে। তারপরে হচ্ছে ভার্ব কি? ভার্ব হচ্ছে ডু, মানে করা, কোনো কিছু করা কি ভার্ব বলে। সেটা হতে পারে কি হাঁটা, যাওয়া, খাওয়া, ঘুমানো, তুমি যা কিছু করবা সেটাই হচ্ছে কি ভার্ব। এখানে আমি এক্সাম্পল দিচ্ছি ডু, ইট, প্লে, রান। আমি বলতে পারি আই ইট ম্যাঙ্গো, আই ইট রাইস, আই রিড, আই রাইট, আই ওয়াক। এখানে সবই হচ্ছে কি ভার্ব। কোনো কিছু করা মানে হচ্ছে কি ভার্ব। আর অ্যাডভার্ব হচ্ছে কি ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস ভার্বকে যখন মডিফাই করবে, যে ওয়ার্ডটা দ্বারা অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করবে সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, রহিম ওয়াক স্লোলি, রহিম হাঁটে আস্তে আস্তে। ওয়াক হচ্ছে এখানে ভার্ব, তাহলে কিভাবে হাঁটে? আস্তে আস্তে হাঁটে, তাহলে হাঁটাকে মডিফাই করছে। অর্থাৎ যে সকল ওয়ার্ড অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে ভার্বকে মডিফাই করে। আগে দেখেন, আগে অ্যাডজেক্টিভে ছিল কি নাউন প্রনাউনের দোষ গুণ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হচ্ছে
অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভ আর ভার্বকে মডিফাই করে দেন। রহিম ওয়াক স্লোলি, এখানে সে হাঁটে, কিভাবে হাঁটে, আস্তে আস্তে, হাঁটাকে মডিফাই করছে। তারপরে যদি বলি যে হি ইজ ভেরি গুড বয়, সে হচ্ছে খুবই ভালো ছেলে, তাহলে এখানে গুড ছিল কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে ভেরি, এখানে গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব। এখানে গুড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে অ্যাডভার্ব, সেখানে ভেরি হচ্ছে কি অ্যাডভার্ব, এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তারপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে সেন্টেন্সের অন্তর্গত এমনই একটা শব্দ যেটা হচ্ছে কি সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে। অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশন বলবো কি না, সেন্টেন্সে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এগুলোর মধ্যে হচ্ছে একটার সাথে আরেকটার যখন সংযোগ স্থাপন করবে। ফর এক্সাম্পল, যদি আগের এক্সাম্পলটা যদি বলি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে দেখেন দ্য বুক ছিল কি নাউন, ইজ হচ্ছে ভার্ব, একটা পার্টস অফ ইজ, দ্য বুক হচ্ছে কি একটা পার্টস অফ ইজ, এখানে দ্য টেবিল হচ্ছে কি একটা পার্টস অফ ইজ। তাহলে এই অন, বইটি টেবিলের উপরে, এই অন হচ্ছে প্রিপোজিশন। এই অন হচ্ছে কি এই পুরাটা সেন্টেন্সের মধ্যে একটা সংযোগ স্থাপন করে, এটা হচ্ছে একটা অর্থ বা মিনিং তৈরি করছে। এখানে অন হচ্ছে প্রিপোজিশন। তারপর হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে সংযোগ স্থাপন করে, অর্থাৎ দুটা জিনিসের মধ্যে, দুটা ব্যক্তি হতে পারে বা দুটা স্থান হতে পারে, এগুলোর মধ্যে যখন সংযোগ স্থাপন করি। আমি যদি বলি কনজাংশন কি কি, অ্যান্ড আর হচ্ছে বাট। রহিম অ্যান্ড করিম প্লে ফুটবল, রহিম এবং করিম দুজনকে আমি কি করছি, সংযোগ করছি কি অ্যান্ড দ্বারা, অ্যান্ড দ্বারা দুটাকে সংযোগ করছি, প্লে ফুটবল, তারা দুজন একসাথে কি ফুটবল খেলে, যার জন্য এখানে অ্যান্ড হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন। ইন্টারজেকশন যেটা কোনো আনন্দ বা বিস্ময় প্রকাশ করি। আমরা যখন কোনো দুঃখ পাই অথবা কোনো আনন্দ পাই বা অবাক হই, সারপ্রাইজ হই, তখন হচ্ছে কি আমরা যেটা প্রকাশ করি সেটা হচ্ছে কি ইন্টারজেকশন। হুররে, ব্রেবু, ও বলতে পারি, হুররে উই ওন দ্য গেম, বা আমরা খেলায় জিতে গেছি, এখানে হুররে হচ্ছে ইন্টারজেকশন, এখানে হুররে হচ্ছে কি ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে পুরাটাই একটা সেন্টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত। পার্টস অফ স্পিচ হচ্ছে পুরাটাই একটা কি সেন্টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত। সেই আমার আগের আলোচনা যখন আমি শুরুই করছি যে সেন্টেন্স দিয়ে, যে একটা ইংলিশ গ্রামার যদি আমরা হচ্ছে প্র্যাকটিস করি, রিডিং করে, রাইটিং করে, যাই করি, সেটা হচ্ছে কি সেন্টেন্সের মাধ্যমে করতে হয়। আর এই সেন্টেন্স ইংলিশ গ্রামারে হচ্ছে সেন্টেন্সের মধ্যে করতে হয়। আর এই সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়, সেই সেন্টেন্সটা মেক করা, এটা সঠিকভাবে একটা সেন্টেন্স মেক করতে পারলে হচ্ছে বড় ব্যাপার।